তো ক্যানভার মূলত এখানে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। গিগ ইমেজ ক্রিয়েট আর হচ্ছে সিভি ডিজাইন উইথ ক্যানভা, এই দুইটা নিয়ে আলোচনা করব। তো আমি আমার স্ক্রিনে চলে যাই, আমি এটা দিয়ে দেখাইতেছি। এখন প্রথমে ক্যানভাতে আমরা লগ ইন করবো। লগ ইন আমার এটা করাই আছে, আপনাদের যদি আমি দেখাই, সাইন আউট করে দেখাই কিভাবে লগ ইন করবেন সেটাও দেখাই। ভাই আপনার স্ক্রিন তো শেয়ার হয়নি। আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার হয়নি না? সরি, আমি না ভাই। স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, এখন স্ক্রিন কি দেখতে পান? জি জি। আচ্ছা ঠিক আছে, তো ক্যানভাতে যখন আমরা ক্লিক করব প্রথমে, তখন ইন্টারফেসটা এরকম আসবে। আমরা গুগল দিয়ে সাইন আউট করব, যে ইমেলটা ইউজ করবো সেটাতে শুধু যে কন্টিনিউ চাপলে আপনার হচ্ছে যে যে কন্টিনিউ, আবার এই যে কন্টিনিউ চাপতে হবে। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, সে অ্যাক্সেস চাবে আর কি, তো আমরা আবার কন্টিনিউ করব। যে কয়বার কন্টিনিউ চাই আর কি, সে কয়বার আমরা কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করে দেওয়ার পর আমরা ক্যানভাতে চলে আসব। তো আমি মূলত ক্যানভা দিয়েই ছোটোখাটো যেগুলা কাজ সেগুলা করি। ক্যানভা থেকে এমনিতে কাজও পাওয়া যায়। তো আমি একটা কাজ করতেছি মেনু ডিজাইনের। তো এই কাজটা এখন আমার রানিং চলে। আমি একটা মেনু ডিজাইন, ধরেন আপনি যে কাজে ক্যানভাতে আমরা কি করবো, প্রথমে সার্চ দেবো টেমপ্লেট নেওয়ার জন্য। তো এই যে রেসিপি মেনু, এখানে সাইজ আছে দুইটা, দেখেন এই যে এগুলা মেনু চলে আসবে। তো এই মেনু থেকে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে নিয়ে আমরা এটা কাজ করতে পারবো। এখানে প্রথমে সর্বপ্রথম আমরা এই সার্চ বারে যা সার্চ করব যেটা আমাদের দরকার। তো আমরা এখন কি করব, প্রথমে দেখাই গিগ ইমেজ ক্রিয়েট কিভাবে করব। আমরা যেহেতু ফাইবার নিয়ে আলোচনা করতেছি, সেহেতু ফাইবার গিগ ইমেজ, দেখেন এখানে চলে আসছে গিগ লেখা মাত্রই। এখন এখানে আমরা অনেক রকম টেমপ্লেট পাবো। আমার এখান থেকে যেটা চয়েস হইবে, দেখা যাইতেছে যেটা আই ক্যাচিং মনে হবে, যে দেখলেই ক্লিক করতে মন চাইবে, এমন এমন একটা নিতে হবে। এখানে যদি আপনাদের ফ্রি অ্যাকাউন্ট হয় তাহলে এগুলো সব আসবে না, কারণ ফ্রি অ্যাকাউন্টে সব অ্যাক্সেস থাকে না। যেখানে যেগুলো যে দেখতেছেন এগুলা কিছু কিছু ফ্রি থাকবে, কিছু কিছু পেইড থাকবে। তো আমার এটা, আমি আর ওই যে পেইড কি না, এই কারণে সবগুলা এখানে আমি এডিট করতে পারবো বা ইউজ করতে পারবো। ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং বা যে কোনো একটা সার্ভিস দিব, বা হচ্ছে ডাটা এন্ট্রি বা যে কোনো একটা আমি যদি দিই, এখানে ফাইবার গিগ ইমেজ, এই যে ডাটা এন্ট্রি, এটা দিয়ে যদি আমি সার্চ দিই তাহলে দেখি কেমন আসে। এই যে বিভিন্ন রকম ডাটা অ্যানালাইসিস সার্ভিস আছে, আমরা এটাও ধরেন ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি। তো এটা আমি ইউজ যদি করি, সেটা কিভাবে করব? ধরেন আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, তা আমরা এটাতে যখন কাস্টমাইজ করব, তখন আমরা ডাটা অ্যানালাইসিস আছে, এখানে আমরা যে কোনো কিছু অ্যাড করতে পারি। আমি কথার কথা এখানে ডাটা এন্ট্রি দিয়ে দিলাম। আমি লিখে দেওয়া মাত্র দেখেন এখানে ডাটা এন্ট্রি হয়ে গেল। এই যে এটা একটা বলের মতন আছে, এটা আমার দরকার না হলে আমি ডিলিটও করে দিতে পারি, আমি এটা যে কোনো জায়গায় সরাতে পারি। অথবা আমার যদি প্রয়োজন হয় আমি এটা ডিলিট করে দিলাম। এই যে এখানে আমাদের যে লোগোটা, সেই লোগোটা আমরা ইউজ করতে পারি। এখানে লোগোটা এদের রাখলাম না। এখন এখানে আপনি কি কি সার্ভিস দেবেন, ধরেন এখানে আমি যদি দিতে চাই যে এক্সপার্ট গাইডনেস আছে, এখানে আমি এটা বাদ দিয়ে দিলাম লিড জেনারেশন। তারপরে দেখেন এখানে আমরা দিতেছে পিডিএফ কনভার্সন। আমরা যেটা ইচ্ছে সেটা আমরা এখানে এডিট করতে পারবো। যে আমরা যদি ছোট বড়, যেমন এখানে আছে সব ধরনের লেখাটা ছোট হয়েছে, আমি যদি যে এখানে ক্লিক করি, দেখেন সব লেখা বড় হয়ে গেল। তারপরে আমি যদি আন্ডারলাইন করতে চাই, এটা আন্ডারলাইন করতে পারবো। এখানে যদি আমি এই যে লেখাটা এরকম ইতালিক করতে চাই, তাহলে এটা করতে পারবো। যে এখানে আমি বোল্ড, বোল্ড এখন আমি উঠাই দিলাম। আমি বোল্ড করতে চাইলে আবার ওই বোল্ডে ক্লিক করব, যে বোল্ডে। এবার আমি যদি কালার চেঞ্জ করতে চাই, এটা দিয়ে আমি ধরেন লাল কালার করে দিব, দেখেন এখন লাল হবে, এটা এই যে লাল হয়ে গেল। তারপরে ফন্ট সাইজ যদি ছোট বড় করতে চাই, এখানে দেখেন 24।
30, মানে ইচ্ছা মতন আমি করতে পারবো যেটা আমার ইচ্ছা। এখানে অ্যানিমেট যদি আমি করতে চাই, লেখাটা দেখেন অ্যানিমেট হবে, এই যে দেখেন লেখা চলে আসবে, কিন্তু আমরা তো গিগ ইমেজ দিব, এখানে অ্যানিমেট দিয়ে লাভ নাই। তো আপনারা কি করবেন, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, চেষ্টা করবেন যেটা দিয়ে আসলে কত সুন্দর ডিজাইন করা যায়, বা কেমন কেমন কি করা যায়, যেগুলো আপনারা লোগো টোগো যা ইচ্ছা চেঞ্জ করতে পারবেন, এই ছবিটা চেঞ্জ করতে পারবেন। ছবি চেঞ্জ চেঞ্জ করার জন্য আপনি যে এখানে যে ছবিটা আমি আপলোডে ক্লিক করলাম, আপলোড থেকে কথার কথা আমি একটা একজনের ছবি ইউজ করবো, আমার ছবি আমি ইউজ করতে চাইতেছি, তখন তো মানে এটা এর উপরে আসবে। এটা আমি এখানে দিয়ে যে ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারবো, এখানে বিজি, যে বিজি রিমুভার, এটাতে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, শুধু আমার ছবিটা থাকবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, আমি এটা ডিলিট করে দিলাম। এটার আবার আমি শেপ দিতে পারবো এখান থেকে, এই যে কর্নার রাউন্ডিং এ যেখানে দেখেন, এই যেখানে একটা সুন্দর ডিজাইন চলে আসলে যে নিচের দিক থেকে, আমি এটা এখানে রেখে দিতে পারি। অথবা এটার নিচে আমি, ধরেন আমার এই লেখাটা, এই লেখার নিচে আমার এখন ইয়ার দরকার একটা, যে অন্য একটা কালার বা ব্যাকগ্রাউন্ড দরকার, তখন আমার এখানে এলিমেন্টে ক্লিক করতে হবে। এলিমেন্টে ক্লিক করার পরে এই যে শেপ, এলিমেন্টের পরে শেপ, শেপ নেওয়ার পরে দেখেন এই শেপটা আমি এটার এখানে দিয়ে দেবো, এই যে দেখেন এটার নিচে দিয়ে দেবো, এই যে এটা দিতেছি। যে দেখেন এখন এই যে শেপটা চেঞ্জ করে দিলাম, মানে আমি বুঝাতে চাইতেছি যে যারা গিগ ইমেজ তৈরি করে তারা কিভাবে করে। তো এই যে ডাটা এন্ট্রি দেখেন এখন লালের উপরে এই সাদাটা হয়ে গেল। এটা যে আমি ইচ্ছা করলে এবার ছোট বড় করতে পারতেছি, যে এখানে মাউসের ইয়ে ধরে টানলেই ছোট বড় হয়ে যাইতেছে। এরপরে এই লেখাটা আমার এটা সাদা করার দরকার, আর এই যে ফন্টে যে আমি এটা অন্য একটা কালার করে দিলাম, দেখেন অন্য কালার হয়ে গেছে। এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে লাগলে যে এটা কালার, এটাতে যাওয়ার পরে দেখেন আমি যদি সাদা দিয়ে দিই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেল। এবার এই শুধু এই লেখাটা যদি করতে চাই যে এটা, আর যদি আমি ব্যাকগ্রাউন্ডের করতে চাই তাহলে এটা। স্যার এই যে দেখেন এটা পজিশন আছে, পজিশন আমি এখান থেকে সেট করতে পারি, এটা সেন্টার মানে মাঝখানে চলে আসবে, এটা মিডিলে চলে আসবে, এটা টপে চলে যাবে, এটা লেফটে চলে যাবে। মানে ইচ্ছা মতন আমার যা আমি যা করতে চাই সেটাই করতে পারবো এটা দিয়ে। খালি সবগুলো এখানে টুলস একটা একটা করে টিপে টিপে দেখতে হবে আর কি। কারণ ছবি নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম, আমি এটার দরকার নাই, আমি এটা ডিলিট করে দিলাম। কারণ এটার এটা যে ডিলিট করলাম, দেখাইতেছে একটা জিনিস। এটার উপরে যদি আমি নিয়ে যাই ছবিটা ছেড়ে দিই, তখন দেখেন কি হয়। এটা যে একটা কিন্তু, এটাতে একটা ইয়ে ছিল, একটা ডিজাইন ছিল, এই ডিজাইনের উপর যদি আমি ছবিটা নিয়ে যাই ছেড়ে দিই, দেখেন কি হয়। এই যে দেখেন এই যে ডিজাইনটা আমার এখন পুরো, এই যে ডিজাইনের মধ্যে আমার ছবিটা যায় পেস্ট হয়ে গেল, এই যে নিচের দিকে দেখেন একটা গোল রাউন্ড ডিজাইন থেকেই গেল। আমি এটা আউট করে দিলাম। তারপর আমি এখানে ধরেন একটা লোগো নিয়ে আসবো, লোগোর জন্য এখানে আমি কি করতে হবে, এলিমেন্টে যাওয়ার পর এখানে আমি লিখবো ফাইবার, ফাইবার লোগো। ফাইবার লোগো দেওয়ার পর দেখেন এই যে ফাইবারের ফাইবারের লোগো চলে আসছে। এই যে ক্যানভার লোগো, আপনি লিঙ্কডইনের লোগো, যেই লোগো আপনার দরকার সেই লোগো আপনি ইউজ করতে পারবেন। এই যে ফাইবারের লোগো ধরেন নিয়ে নিলাম আমি, নিয়ে এখানে আমি ধরেন দিয়ে দেবো এই যে কর্নারে, এই কর্নারে আমি দিয়ে দেবো এটা। এখানে ধরেন ইউটিউবের লোগো আমার দরকার, এখানে আমি লিখবো ইউটিউব লোগো। এই যে ইউটিউব লোগো, এখানে ইউটিউবের কোন লোগোটা আমি ইউজ করবো, আমার পছন্দ মতো আমি একটা লোগো ইউজ করে দেবো, এটাই আমি ইউজ করবো। ইউটিউবের জন্য ধরেন আমি একটা থাম্বনেইল বানাইতেছি, ইউটিউবের লোগো আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি দিলাম ফেসবুক লোগো, এই যে ফেসবুক লোগো। আমি এই যে ফেসবুকের লাইক কমেন্ট যা ইচ্ছা তাই আমি এখানে ইউজ করতে পারবো। এটা দিয়ে অনেক সুবিধা আর কি, এটা দিয়ে কাজ করা। তারপরে এখানে ফটোস আছে, এই যে ফটো ইউজ করতে পারবো আমি, ছবি সেই ফ্রেম আছে, বিভিন্ন রকম ফ্রেম আছে। এই যে অডিও ইউজ করতে পারবো, শেপ ইউজ করতে পারবো, বিভিন্ন রকম শেপ আছে। এই যে এখানে টেক্সট, আমি যদি টেক্সট নতুন করে নিতে চাই, যে অ্যাড টেক্সট বক্স, বক্স এর মধ্যে আমি লেখা মাত্র এই যে টেক্সট হয়ে যাবে, এটা টেক্সট বক্স, বক্স অ্যাড হয়ে গেল। যেখানে সাব হেডিং আছে। তারপর এখানে আপলোড, এটা দিয়ে আমার আপলোড করতে হয়, যে আপলোড ফাইলের পরে আমার দেখেন এখানে আমি চলে যাবে ভিতরে, আমার কম্পিউটারের ভিতরে চলে গেল। আমি কম্পিউটারের ভিতর থেকে যদি আমি আপলোড করতে চাই যে কোনো একটা, ধরেন আমি এটা অ্যাড করলাম, করার পর এখানে চলে আসবে, এটা দেখবেন প্রথমেই, এই যে প্রথমে চলে আসতেছে, এটা পরে আমি ক্লিক করে দেবো, দেখেন এখানে এই লোগোটা আসলো। এই যে আমি এখন এটা ছোট বড় করে এই জায়গায় অ্যাড করে দিতে পারবো, এই যে অ্যাড করে দিতে পারবো। তারপর এখানে টুলস, প্রজেক্ট, অ্যাপস বিভিন্ন রকম আছে, যেটাতে ভিডিও এডিটিং করা যায়। এতে ম্যাজিক মিডিয়া আছে, ম্যাজিক মিডিয়া দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ অনেক কিছু করা যায়। এটা মূলত গিগ, গিগ আপনারা সুন্দরভাবে প্রফেশনালি ভাবে একটা গিগ তৈরি করবেন, সবাই গিগ ইমেজ তৈরি করবেন আর কি, এগুলা এগুলা ডাটা চেঞ্জ করবেন। এগুলো আর আপনাদের যদি ওয়েবসাইট না থাকে, ওয়েবসাইট দেওয়ার দরকার নাই। এখানে এখানে আপনারা
এক্সট্রা ইনফরমেশন দিবেন, এগুলো কন্টাক্ট আজ দেওয়া যাবে না ফাইবারের ক্ষেত্রে, এগুলা কিছুই দেওয়া যাবে না। শুধুমাত্র আপনি কি সার্ভিস দিবেন সেই সার্ভিসগুলা দিতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন। একটা সুন্দর আই ক্যাচিং একটা গিগ গিগ ইমেজ তৈরি করবেন। এটা গেল গিগ ইমেজ। আমি আবার এটা কেটে দিতেছি। আমি এখন প্রথমে চলে যাই আবার। ভাই এটা, আপনার তো হচ্ছে পেইড ভার্সন, তো আমরা ফ্রিতে করতে পারবো? হ্যাঁ ফ্রিতে পারবেন, ফ্রিতে। মানে ওখানে যে টেমপ্লেট গুলো আছে সেই টেমপ্লেট গুলো সব করতে পারবেন না, কিন্তু অনেকগুলা টেমপ্লেটই পাবেন। ওটা আমি দেখাইতেছি, একটু পরে দেখাইতেছি ওটা। এখন এই যে আমার, আর এটার দাম হচ্ছে মোটামুটি 1 বছরের জন্য 150 টাকা লাগে। নিয়ে নিলেন একটা পেইড, সমস্যা তো নাই। যদি কাজটা করার মানে ট্রাই করেন তখন একটা নিয়ে নেবেন। 150 টাকা হলেই আপনার 1 বছরের জন্য হয়ে যায় আর কি। ওকে ভাই, ঠিক আছে। আর এই যে দেখেন আমি একটা কাজ পাইছি, ওই কাজটা আমি করতেছি। এই যে এটা, এই যে এই কাজটা করতেছি এটা দিয়েই। এটা আমি গতকাল পাইছি, এখন রানিং আছে। এই যে আমি এই ডিজাইনটা করতেছি, হ্যাঁ এই ডিজাইনটা এই এই 2 পেজ করতে হবে আর কি। এখানে কিছু ফুডের মেনু অ্যাড করতে হবে, আর এই যে ডিজাইনগুলো ও আমার সব ছবি টবি এগুলো নাম্বারটা আমার ইনফরমেশন দিয়ে দিছে, আমি এগুলো অ্যাড করতেছি। তো এটা কালকে মোটামুটি ডেলিভারি হবে। তো এটা গেল। এরপরে আপনার দেখাতে চাইছিলাম যে সিভি ডিজাইন। দেখেন এখানে আছে সিভি, এই যে সিভি টেমপ্লেট। সিভি টেমপ্লেট যখন দিবেন তখন এখানে সিভি টেমপ্লেটের বিভিন্ন ডিজাইন চলে আসবে। দেখেন সিভি টেমপ্লেটের এই যে দেখেন, আপনি যেটা চয়েস হবে আপনি সে অনুযায়ী একটা সিভি টেমপ্লেট করে সিভির ডিজাইন করতে পারবেন, প্রফেশনাল একটা সিভি। আমরা একটা চয়েস করি, দেখানোর জন্য একটা চয়েস করি। ধরেন আমরা এটাই নিলাম। দেখেন এখন ওই সেম জিনিসই আমরা এগুলা দিয়ে নাম, এখানে নাম দিব, এখানে এডুকেশন কি সব চেঞ্জ করব, কন্ট্যাক্টের জায়গায় ফোন নাম্বার চেঞ্জ করব, এখানে ইমেল চেঞ্জ করবো। যে ডবল ক্লিক করলে এটা এডিট হবে, ডবল ক্লিক করে যে ব্যাক স্পেস দিয়ে নতুন করে আমরা লিখলে এই যে নতুনটা হয়ে যেতেছে। এরপরে যে অ্যাচিভমেন্ট, আপনার এখানে অ্যাচিভমেন্টে কোন সালে কি পাস করছেন না করছেন সব দিয়ে দিবেন। এখানে টপ স্কিল কি কি আপনি স্কিল পারেন দিয়ে দিলেন, কোম্পানি নেম কি কি আছে, কি কোম্পানিতে জব করছেন দিয়ে দিলেন। এখানে এডিট করে ডবল ক্লিক করবেন, তারপরে এগুলো আউট করে আবার নতুন করে অ্যাড করবেন। এটা এটা হচ্ছে সিভি ডিজাইন। সিভি ডিজাইনটাও মানে মোটামুটি বুঝতে পারছিলাম আমার মনে হয়। এখন প্রশ্নটা ছিল হচ্ছে ফ্রি ভার্সনে এগুলা হবে কিনা। তো আমি এখন ফ্রি ভার্সনে চলে যাইতেছি, আমি এটা কেটে দিচ্ছি, পেইড ভার্সনটা কেটে দিলাম, এখন আমি ফ্রি ভার্সনে যাব। আচ্ছা এখন আমি যেটা লগ ইন করবো এটা আমার ফ্রি ভার্সন। যে দেখাইতেছে যে আমার কিনতে বলতেছে আর কি। তো আমি তো আর এখন কিনবো না, আমি এখানে গিগ ইমেজ লিখি। আমি এটা দিয়ে অলরেডি মনে হয় গিগ তৈরি করছিলাম। দেখেন এই যে এখানে এই যে যেগুলা দেখা যাচ্ছে যে প্রো লেখা, এই যে একটা রাজার মুকুটের মতন আছে, সেগুলো আমি নিতে পারবো না। দেখেন এটা কিন্তু আমি নিতে পারবো, এটা নিতে পারবো। এই যে এটা এটা ইউজ করতে পারবো না, এটা পারবো। এখানে ফাইবার লিখতে হবে। এই যে দেখেন এটা ইউজ করতে পারবো না, এটা পারবো, এটা পারবো। এই যে এটা পারবো না, এটা পারবো, এটা পারবো, এটা পারবো না, এই যে এটা পারবো। আছে, অ্যাভেলেবল আছে, অনেক আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো ফ্রি ভার্সনেও। আপনারা ট্রাই করবেন, শিখার ক্ষেত্রে আপনারা ফ্রি ভার্সন ইউজ করবেন, তাতে তো কোনো সমস্যা নেই। যখন শিখবেন তখন ফ্রি ভার্সন দিয়ে যে কোনো একটা টেমপ্লেট নেবেন, নিয়ে এডিট টিডিট করে মানে এটা একদিকে আছে আরেক দিকে দিলেন, এই করলেন ওই করলেন করে সুন্দরভাবে একটা প্রফেশনাল ভাবে তৈরি করলেন, প্র্যাকটিস করলেন আর কি। তো আগামীকাল আপনাদের একটু কাজ দিই, সেটা হইতেছে কষ্ট করে একটু যে এই ক্যানভাতে লগ ইন করার পরে যে একটা ডিজাইন করবেন, একটা যেমন এই যে এখানে দেন একটা ডিজাইন দিয়েছে এরকম ভাবে। আপনারা দেখবেন ওই যে যে সার্ভিসটা দিতে চাইতেছেন মনে মনে সেই সার্ভিসটা দেখবেন, ওই যে ফাইবারে যায় যে তাদের গিগ ইমেজটা কেমন আছে, তারা কেমন তৈরি করছে, ওখান থেকে সবগুলা ধরেন একজনের কাছ থেকে নিলেন ডাটা এন্ট্রি, একজনের কাছ থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এগুলো নিয়ে 7-8টা কিওয়ার্ড বানাইলেন। কিওয়ার্ড বানানোর পরে এর এখানে ধরেন একটা
একটা করে কিওয়ার্ড অ্যাড করলেন, এখানে ধরেন এই যে ফাঁকা জায়গা এর নিচে অ্যাড করলেন একটা করে কিওয়ার্ড, এভাবে 7টা কিওয়ার্ড অ্যাড করে দিন বা 5টা দিলেন। দেওয়ার পরে সুন্দরভাবে ওইটা উম, তৈরি করে দেখেন, ট্রাই করেন। ট্রাই করার পরে আমাকে একটু ওই যে আমাকে বলতে গ্রুপে একটু দিয়ে যে কার্ডটা কেমন হলো দেখলে মানে সবার ধারণা আসবে, বা এটা প্র্যাকটিস করলে সবারই আর কি সুবিধা হবে। এতদিন তো শুধু ক্লাসই করলেন, তো এখন একটু ওই যে কাজটা তো টুকটাক কাজ বলতে যে এটা এটা প্র্যাকটিস করা মানেও একটা কাজ, এই এই কাজটা একটু করেন তাহলে বোঝা যাবে যে আর কি সবারই লাভ হবে। কারণ আপনাদের তো যতগুলা ফাইবারে আপনার গিগ বানাবেন ততগুলা ইমেজ তো লাগবেই। তো এটা সম্পর্কে কি কারো কোনো প্রশ্ন আছে, থাকলে করতে পারেন। না ভাই, বুঝতে পারছি। এখন তাহলে একটু প্র্যাকটিস করেন জিনিসটা, দেখেন কালকে হয় কি না। যদি না হয় তাহলে আমাকে আবার বলেন, আমি পরবর্তীতে আবার হেল্প করবো, সমস্যা নেই। তো আজকে আপাতত এখানেই শেষ করি। যদিও 20 মিনিট হয়েছে, কিন্তু আর এক্সট্রা কিছু এখানে না করাই ভালো। কালকে আবার ইনশাল্লাহ যদি ফ্রি থাকি আমি জানাই দেবো। কালকে একটু মানে ক্লাসটা নাও হতে পারে। আমি যদি একটু সমস্যার মধ্যে থাকি তাহলে বলে দেবো 1-1.5 ঘন্টা আগে আর কি। আর যদি ফ্রি থাকি তাহলে আবার আরেকটা ক্লাস করে নেবো নি। ভাই, একটা প্রশ্ন ছিল আমার। জি জি, বলে, সমস্যা নেই। আপনি যে প্রজেক্ট রানিং করতেছেন জি। ক্যানভা, এটা একটু শেয়ার করবেন, আর দেখতাম আর কি, মানে কিরকম প্রজেক্ট, একটু ধারণা হতো আমাদের। এটা কি ওই যে মানে বাইরের কনভারসেশন নাকি হচ্ছে যে যেটা আমি দেখালাম একটু আগে ওই 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 ছবিটা? এটা দেখাইলেন এটা? ও আচ্ছা আচ্ছা, মানে ওনার বুঝতে পারছি। রিকোয়ারমেন্ট কি ছিল, বা আপনি কিভাবে করতেছেন, একটু ধারণা হতো আর কি, এই জন্য। ওনার রিকোয়ারমেন্ট বলতে উনি শুধু আমাকে ওই যে উনার একটা মেনু দিয়ে দিছে, হ্যাঁ, আগের মেনু দিয়ে দিছে, কিন্তু ইনফরমেশন গুলো চেঞ্জ হবে, ঠিক আছে। তো এটাই, এছাড়া আর কিছু নাই। যে দেখেন আমি আপনাকে দেখাই দিচ্ছি, যেহেতু বললেন, এই যে দেখেন সে আমাকে সব দিয়ে দিছে। এটা তার, এই যে দেখেন এগুলা এগুলা সব ছবি এখন নতুন করে অ্যাড করতে হবে, যে এগুলো কি কি ওয়েবসাইট অ্যাড করতে হবে সেগুলো সব দিয়ে দিয়েছে, বা আমি কিছু অনলাইন থেকে নিয়েছি। এখন শুধুমাত্র তার আগে ছিল যে এমন, আগে ছিল এমন, আমি এখন নতুন করে আবার বানাইতেছি, এগুলা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। এই যে নাম্বার চেঞ্জ হয়ে যাবে, অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। এটা ধরেন ও আমাকে স্যাম্পল দিছে, এই স্যাম্পল দিছে, আর কিছুই বলেনি। এই স্যাম্পল অনুযায়ী নতুন যেগুলো আছে ডাটা, সেগুলো অ্যাড করে দিতে হবে, এটাই মূলত কাজ। জি জি, বুঝতে পারছি বুঝতে পারছি। মানে উনি স্যাম্পল দিয়ে দিছে, ওইটা এডিট করে ওইটা বসাই দিতে হবে। এই স্যাম্পল দিয়ে দিছে, এটা এডিট বলতে কি, এটা তো এডিট করা যাবে না, আমার নতুন করে ক্যানভাতে বানাইতে হইতেছে। এটা তো ছবি দিছে, এটা তো এডিট করা সম্ভব না। এই যে সম্ভব না এটা করা, তাই ও আমার হ্যাঁ হ্যাঁ ক্যানভাতে হ্যাঁ। এটা এটা বানাইতে হইতেছে নতুন ভাবে। জি জি, বুঝেছি বুঝেছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করি।